আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে মাংসের সাথে কলা রান্না করে দেখাবো। প্রথমে আমি 4টা কলা নিয়েছি। কলাগুলোকে আমি একটু কোনা কোনা করে কেটে নিয়েছি। এই কলাগুলো হাফ ইঞ্চি পরিমাণ পুরুত্ব দিয়ে কাটবেন, তাহলে কলার টেস্টটা খুবই ভালো আসবে। তারপর আমি এর ভিতরে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার মাখা শেষ। তারপর আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। এরপর আমি এক এক করে সমস্ত কলাগুলোকে ভেজে নেব। কলাগুলোকে মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে কলাগুলোর টেস্টটা খুবই ভালো আসবে। খেয়াল রাখতে হবে যেন কোনোটা পুড়ে না যায়। পুড়ে গেলে কলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই কলাটা খুবই মজাদার খাবার। গরম গরম ভাতের সাথে কলাটা খুবই ভালো লাগে। একবার খেলে বারবার খেতে চাবেন। আপনি যদি বাসায় এই খাবারটা বানান, প্রশংসায় আপনার বাসার লোক মাথায় তুলে রাখবে। আপনি অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন। এই কলা যেমন শরীরের জন্য পুষ্টিকর, তেমনি একটা মজাদার খাবার। আমি কলাগুলোকে তুলে নিচ্ছি। কলাগুলোকে ভালোভাবে ভাজা শেষ আমার। এবার আমি বাকি কলাগুলো এই তেলের ভিতরে ভেজে নেব। কলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখা করছি। এখন আমার কলাগুলো ভাজা শেষ। আমি সমস্ত কলাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আমার কলাগুলো তোলা শেষ। এবার আমি ফ্রাই প্যানের ভিতরে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এর ভিতর আমি 4টা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে 2টা তেজপাতা অ্যাড করছি, 4টা এলাচ আর 4 টুকরা দারচিনি দিলাম। এগুলোর থেকে যে সময় একটা সুন্দর ফ্লেভার বের হবে, তারপর আমি এর ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর ভিতরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, তত সুন্দর হবে রান্নার টেস্ট। এরপর আমি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলার কষানোটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এরপর আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলার উপরে তেল চলে আসবে, ততক্ষণ আমি কষাতে থাকবো। মশলাটা কষানো শেষ। এর ভিতরে আমি পানি অ্যাড করছি। পানি এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। এক এক করে কলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমার কলাগুলো দেওয়া শেষ। এরপর আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার কলার ভিতরে বলক চলে এসেছে। এবার আমি একটু কলাগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে দেব। কলাগুলোকে 2-3 বার আমি এভাবে নেড়ে নেড়ে দেব। তারপর আমি এই কলাগুলোকে পরিবেশন করে দেখাবো আপনাদের মাঝে। দেখুন, আমার কলাটা রান্না করা শেষ। এই কলাটা মাংসের থেকে অনেক বেশি টেস্ট।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে। অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই কলার রেসিপিটি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।